যায় ফিরিস্তা ডাকনার মধ্যে পড়ি দিব এই লাঠি দিব গিয়া তলে পড়তো নাই অত ফিরিস্তা কলি জলসার মধ্যে শরিক হন যেন 40 জন মানুষ শরিক হন একজন অলি তা হন আমার ভাই কলিল তো আমরা বহুত মানুষ আছি নিশ্চয় অলি ওখানে আসেন আর আই আপনি আমি 40 জনের দরকার নাই আই আপনি উত্তর পূর্ব ভারতের আমিরি শরীয়ত বাদশাহী হুজুরের সাহেব দাদা ওলিয়ে কামিল আল্লাহ পাক পরবর্তীকালে আমার বন্ধা এই জলসার মধ্যে উপস্থিত হইবা চূড়া করে ও মুসলমান তার দারো আমি বইতে পারো ও মুসলমান আল্লাহ পাক পরবর্তীকালে ফরমাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ আমি আল্লাহ তাআলার ডরাও আমি আল্লাহ তাআলার ডরাইয়া নামাজ পড়ো আমি আল্লাহ তাআলার ডরাইয়া রোজা রাখো আমি আল্লাহ তাআলার ডরাইয়া হজ করো আমি আল্লাহ তাআলার ডরাইয়া আলিম উলামার মায়া মহব্বত করো আমি আল্লাহ তাআলার ডরাইয়া সুদ খাইও না মদ খাইও না আমি আল্লাহ তাআলার ডরাইয়া তোমার মা বাবার খিদমত করো আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল করো আমি আল্লাহ তাআলার ডরাইয়া দুনিয়ার জমিনও তুমি তোমার ব্যবসা বাণিজ্য সমস্ত কাম করো আমানুত্তাকুল্লাহ ইমান দিয়াইছো ইমানের বাদে তুমি আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে ডরাইয়া আমার আদেশ নির্দেশ মান্য করি দুনিয়ার জমিনে চলো খাহিশি সে বাঁচো সুন্নত পে চলো দুজখ সে বাঁচো জন্নত মে চলো উর্দু শায়রে হর তুমি মন মানি চলার থেকে বাঁচো রে মুসলমান সুদ খাবার থেকে বাঁচো মদ খাবার থেকে বাঁচো জিনা করার থেকে বাঁচো মার্ডার করার থেকে তুমি বাঁচো দুনিয়ার গুনার কাম করার থেকে তুমি বাঁচো মনের চাহিদা হিসাবে দুনিয়ার কাম কাজ করার থেকে বাঁচো সুন্নতে পে চলো নবীদের সুন্নতের উপরে আমল করে তোমার জীবন অতিবাহিত করো নবীদের সুন্নত লইয়া ব্যবসা বাণিজ্য করো নবীদের সুন্নত লইয়া খেতিবাতি করো নবীদের সুন্নত লইয়া চাকরি নকরি করো নবীদের সুন্নত লইয়া তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো দুজকে সে বাঁচো জন্নতে মে চলো যে সময় নবীদের সুন্নতের উপরে আমল করবাই নবীদের সুন্নত লইয়া চলাফেরা করবাই নবীদের লোকে মায়া মহব্বত হয়ে যাব গিয়া নবীদের লোকে প্রেম ভালোবাসা হয়ে যাব গিয়া আর যার নবীদের লোকে প্রেম আর ভালোবাসা হয়ে যাব গিয়া হে দুজক থেকে বাঁচি যাইব নবীদের লোকে जन्नत हो गया जिसको मेरा नबी जी से प्यार हो गया समझ लो कि बेड़ा उसका पार हो गया दुनियार जमीनों যে সমস্ত মানুষের প্রেম আর ভালোবাসা নবীদের লোকে জন্ম দেব গিয়া নবীদের লোকে স্থাপন হই যাব গিয়া এরারে নবী দিয়ে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইবা নবীর সুন্নতের উপরে তারা আমল করি লইবা চলাফেরাত নবীর সুন্নতের উপরে আমল করবা হাঁটাফেরাত নবীদের সুন্নতের উপরে আমল করবা খাওয়া দাওয়াত নবীদের সুন্নতের উপরে আমল করবা ব্যবসা বাণিজ্য নবীদের সুন্নতের উপরে আমল করবা ও মুসলমান নবীদের লোকে মায়া আর মহব্বত প্রেম ভালোবাসা জাগি যাইব গিয়া আর নবীদের লোকে প্রেম ভালোবাসা যারা জাগি যাইব গিয়া নবী যে ফরমাইছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে মানুষ আমার সুন্নতের উপরে আমল করব আমার সুন্নতের মায়া করব মহব্বত করব আমি নবীদের মায়া করব মহব্বত করব এর পরিপ্রেক্ষিতে আমার লোকে জান্নাতের মধ্যে যাইব বড় করে কও সুবহানাল্লাহ আমার বাপ ভাই নখন মুরব্বিয়ানে কেরাম হল আল্লাহ তাআলা ফরমাইছিরা এর বাদে তুমি দুনিয়ার জমিনে যতদিন বাঁচি বাইরে আমার বান্দা তুমি খার লোকে তাকিয়া বাঁচি যায় আল্লাহ তাআলা ফরমাইছিরা ওয়া কুনু মিনাস সাদিকিন তুমি এই সত্যবাদীর দলভুক্ত হইয়া দুনিয়ার জমিনে বাসো সত্যবাদীর দলভুক্ত হইয়া দুনিয়ার জমিনে থাকো সত্যবাদী ও সমস্ত মানুষ সকল যারা যারা আল্লাহরে ডরাইয়া আল্লাহ পাক পরবর্তীকার আমার ইবাদত জিকির আজকার করে গুনার কাম করে না নাফরমানি করে না ও মুসলমান উলামায়ে কেরাম হল ইলা সত্যবাদী ওলিয়ে কামিল হল ইলা সত্যবাদী আর আল্লাহ কুরআন শরীফে কইছে ওয়া কুনু মা'আস সাদিকিন যতদিন জীবন তুমি পাইবাই সত্যবাদীর দল লইয়া সত্যবাদীর দলভুক্ত হইয়া সত্যবাদীর লগে লগ ধরিয়া তুমি দুনিয়ার জমিনে বাসো নবী যে কিতাব ফরমাইছিলা জানোনি যদি সত্যবাদী হলর লগে দলভুক্ত হইয়া থাকো সত্যবাদী হলর লগে তুমি যদি মিলিমিশি থাকো চলাফেরা তোমার থাকে ভালোবাসা থাকে বন্ধুওয়ালা বিয়াইয়ালা যদি থাকে তে নবী যে হাদিস শরীফের মধ্যে ফরমাইছিলা কামা তাহিয়াউনা তামুতুন কামা তামুতুনা তুহশারুন আও তুবাসুন দুনিয়ার জমিনে তুমি যেগুলো মানুষের লগে চলাফেরা করবাই যেগুলো মানুষের লগে বিয়াইয়ালা বন্ধুওয়ালা তুমি করবাই যেগুলো মানুষের লগে তুমি উঠা বসা করবাই এগুলো মানুষের মতো তোমার ফটামনির মুসলমান তোমার মৌত হইব আর যেগুলো মানুষের মতো তোমার মৌত হইব ওগুলো মানুষের লগে তুমি হাসরের ময়দানে তুমি উঠিবাই আজ বাদশাহী হুজুরের সাহেব দাদার হাতে বইত হইয়া যদি হুজুরের লগে তোমার জিন্দেগি মহব্বত আর প্রেম ভালোবাসা হইয়া কাটাইতে পারো ইয়াহিয়া সবর এলাকার মৌত হইব তোমার এলাকার মৌত হইব আজ মৌলানা হিলালের লগে মহব্বত রাখিয়া বিয়াইয়ালা বন্ধুওয়ালা আলিম
রসুলের লগে করিয়া তুমি যদি চলাফেরা করো উঠা বসা করো ও মুসলমান মৌলানা হিলালর আর এই অঞ্চলের আলিম উলামার জেলা মৌত হইব তোমার ওলাখান মৌত হইব ও মুসলমান নমাজি মানুষের লগে চলাফেরা করো যদি নমাজি মানুষের জেলা মৌত হইব না তোমার মৌত হইব তবলিগি মানুষের লগে চলাফেরা করো যদি দুস্তি আর বন্ধু হলো আলিম উলামার লগে যদি করো তাহলে আলিম উলামার এলাকার মৌত হইব তুমি কোটামনির মুসলমানের গরিব পাওয়ার দনীয় তোমার মৌত হইব কামা তাহিয়াউনা তামুতুন কামা তামুতুনা তুহশারুন আও তুবাসুন দুনিয়ার জীবনে যেগুলো মানুষের লগে চলাফেরা করবায় উঠা বসা করবায় জীবন পরিচালিত করবায় এইগুলা মানুষের মতো তোমার মৌত হইব আর যেগুলা মানুষের মতো তোমার মৌত হইব ওগুলা মানুষের লগে তোমার আসর হইব সবাই আচরো আমরা আলিম উলামার লগে চলাফেরা করবো আলিম উলামার লগে মায়া মহব্বত করবো আমরা মায়ার মা ফরক মায়া মহব্বত করবো ওলি আল্লাহর হাত ধরি আল্লাহ আল্লাহ জিকির আসকার করবো সবাই আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা তৌফিক দান করে দিও সবাই আল্লাহুম্মা আমিন আমি তকরির লম্বা করতাম সৈয়ার না আমার বাহ ভাই নখন মুরব্বিয়ানে কেরাম হল ये मदरसा है वो मस्जिद है दीन इस्लाम की बुनियाद है जिनके खिदमत से खिदमत रसूल खुदा होता है ओ मस्जिद खान बदर मस्जिद আরিকান মদরসা দিনে ইসলামের বুনিয়াদ এই মসজিদের মদরসার কেন্দ্র করিয়া দুনিয়ার জমিন দিনে ইসলাম প্রসার হয়েছে মুসলমান জিনকে খেদমত সে খেদমতে রসুল খুদা হতা হয় যেগুলার খেদমত করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের খেদমত হয় কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মান আতাআল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা রব্বুল আলামিন ফরমাইছে আমার বান্দা হলরে তুমি তাই আল্লাহর অনুসরণ করো তুমি তাই নবীর অনুসরণ করো আর যারা আল্লাহর অনুসরণ করবায় নবীর অনুসরণ করবায় ফাকাদ ফাযা ফাওজান আযীমা অর্থাৎ তুমি তাই জান্নাতে বাসী হইবা ये मदरसा है वो मस्जिद है दीन इस्लाम की बुनियाद है जिनके खिदमत से खिदमत रसूल खुदा होता है এই মসজিদের মদরসা দিন ইসলামের বুনিয়াদ এই মসজিদের মদরসার কেন্দ্র করে দিন ইসলাম দুনিয়ার জমিনে প্রচার হয়েছে গোটামনির মুসলমান আসমান থেকে জমিনও পড়ছে না জমিন থেকে গুটিয়া উঠিছে না এই মসজিদের মদরসারে সবাই খেয়াল করো বাচ্চা মসজিদের মদরসারে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করবার লাগি দুজাহানের বাদশা আকাই নামদার তাজদার মদিনা সরকারের গোলাম সাল্লাল্লাহু 63 বছর দিন থেকে মাটির বিছনার মধ্যে খাজুরের সালের মধ্যে ঘুমাইছেন যে খাজুরের সাল থেকে নবীজি বদন মুবারক দাগ লাগি দিতে গিয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবিয়ে বরদাস্ত করতে না পারিয়া সোনার নবীজির নুরানি বদন মুবারক খাজুরের সালের দাগ দেখতে দেখতে বরদাস্ত না করিয়া একদিন নরম করিয়া দিলা লাড়াফড়া করিয়া দিলা নবীজির বিছনা মুবারক রে নবীজি শুইলা শুইতে না শুইতে ঘুমে ধরলো শেষ রাত হইলা আফসারে অন্য দিন ছটফট করে ঘুমে ধরে না আজ বড় জলদি আমার ঘুমে ধরলো বড় আরাম লাগলো তুমি কিতা করছলাই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন নবীজি আপনার বিছনা মুবারক রে আমি নরম করিয়া দিয়েছি লাড়াফড়া করিয়া দিয়েছি শুকাইয়া দিয়েছি আপনার নুরানি বদন মুবারক বিছনার দাগ লাগে যায় আমি দেখতে দেখতে বরদাস্ত করতে পারছি না সোনার নবীজি ফরমাইলেন আফসারে আর আমি ঘুমাইবার লাগি মুনিবে জমিনও দিছে না ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা আমার বিছাই কেন আর তুমি নরম করিও না আমার বিছাই কেন আর তুমি নরম করিও না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 63 বছর দিন থেকে খাজুরের সালের বিজনেস ঘুমাইছেন মাটির মধ্যে ঘুমাইছেন আজ আমরা ফালঙ্গের মধ্যে ঘুমাই আর আজ আপনি ডালনফের মধ্যে ঘুমাই আর শিমল তুলার তুষকের মধ্যে ঘুমাই বউয়া বুড়ি লইয়া হাই রে আমুদার প্রমোদ আপনি আমি বিল্ডিংয়ের ভিতরে করিয়া সোনার নবী দিয়া কায় নামদার তাজদারে মদিনায় মসজিদের মদরসারে বানাইবার লাগিয়া আপনার আমার মুসলমান বানাইবার লাগিয়া এ সাদর ব্যবহার করছেন এক বাজু তুলে দি দিয়েছেন ভিতর দিক আরো বাজু উপরে দিয়ে দিয়া 63 বছর জিন্দগি অতিবাহিত করছেন আজ আপনি আমি কুরিয়ার ডানলভ কুরিয়ার ব্ল্যাঙ্কেট ব্যবহার করিয়ার আবি দাবির ব্ল্যাঙ্কেট ব্যবহার করিয়ার আজ আপনি আমি আরবর ব্ল্যাঙ্কেট ব্যবহার করিয়ার আর খাপাস তুলার রাদাই ব্যবহার করিয়া বউয়া বুড়ি লইয়া পালঙ্গের উপরে ডানলভের উপরে শিমল তুলার তুষকের উপরে ঘুমাইয়া পঞ্চর বালিশি টান দিয়ার আল্লাহর নবীদের সারা জীবন খাজুরের বালিশ ওই টান দিয়া দিন অতিবাহিত আজ গোটামনির মুসলমান আল্লাহর কসম খাইয়া কৌসাই কোন মুসলমানের উপাস আইছো বাড়ির থেকে ভাত খাইয়া আইছো না তোমার বাড়ির ভাত নাই তোমার বউ ফুয়াপুড়ি উপাস তোমার বউ ফুয়াপুড়ি উপাস তোমার বউ ফুয়াপুড়ি সপ্তাহ দিন পর্যন্ত খাইবার ভাইতা না উপাস আছে লাসনি খেও এটা একজন নাই পেট পরি ভাত খাইয়া আইছি আমরা ফুয়াপুড়ি পেট পরি ভাত খাইয়া ঘুমাইবা সারা বছর আমরা খাইবার অবস্থা আছে সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহ দিন পর্যন্ত উপবাস থাকছেন মাস পর্যন্ত খাজুর খাইয়া অতিবাহিত করছে হুজুরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার
হাসে অল্প আটা হাত দিয়ে আইছে এক সপ্তাহ উপাস থাকার হাসান হুসেন উপাস ফাতেমা উপাস হযরত আলী কারামাল্লাহ উপাস এক সপ্তাহ বাদে অল্প আটা হাত দিয়ে আইছে তাই তো সদকা করে খাইতে পারেন না কইরা আমার ভাই ওখান রুটি বানাইছেন এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছেন এখন তান জামাইরে দিছেন আর এখন তান পাঠো ওখান থেকে দুই এক লুকমা খাইছেন খবর মধ্যে একটা মনে হইল ফুড়িন তোর বাপর লোকে মায়া বেশ খটাবড়ির মুসলমান ফুড়িন তোর বাপর লোকে মায়া বেশ ফুড়িন তোর বাপর লোকে ঠান বেশ কইরা আমার ভাই হল আফতার তান মনে হইল আমার আব্বা জানে খাইছুন না 500 দিন বাদে তো রুটি পাই নিলাম আর বানাই নিলাম আটা খাইলি আর ও রুটি ওখানে লইয়া নবীদের খেদমতে গেছেন দরজা লড়াইছেন নবীদের দরজা খুলিয়া দেখেন ফাতেমা ফাতেমা তুমি রাই কিতার লেগে আইলে ফাতেমা তুমি ফাতেমা বলে আব্বা যান 6-7 দিন থেকে উপাস থাকার বাদে অল্প আটা হাতি আইসো রুটি বানাইছে আপনার নাতি দোজনের দোকান দিছি আপনার দামানরে এখান দিছি আমার বাটো এখান আসলো আমার বাটোর ওখান করিয়া লুকমা খাইয়া আপনার কথা মনে পড়ছে আপনার খাইছো নি না ওখান লোক লইয়া নবীজি হাত বাড়াইয়া দুই এক লুকমা খাইলা তো তানাউল ফরমাইলা আর বলে পারতে পারে আজ বহুদিন বাদে তোমার আব্বা তোমার গলার তলে রুটি পৌঁছিছে দুরূদ শরীফ পড়ো চাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম বড় করে দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি وسلم ربنا فرضي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমি আয়াতি করিবা তিলাওয়াত করলাম আল্লাহ তাআলা ফরমাইছে তুমি দুজখ থেকে বাঁচো তোমার পরিবার পরিজনকে দুজখ থেকে তুমি বাঁচাও সোনার নবী দিয়ে নুরানি জবান দিয়া নবুয়তর মুখ দিয়া কইরা আমার উম্মত হল রে আমার প্রেম ভালোবাসা অন্তর লইয়া দুরূদ শরীফ পড়িও আমি নবীজির উপরে তুমি তাই আমার মায়ার মহব্বত মনের মধ্যে লিয়া দুরূদ শরীফ পড়িও তুমি যদি পড়ো তোমার উপরে দুজখ আগুন হারাম হইব তোমার বউয়ে যদি পড়ে তোমার বউর উপরে দুজখ আগুন হারাম হইব তোমার ফুয়া যদি পড়ে তোমার ফুয়ার উপরে দুজখ আগুন হারাইব তুমি পড়িও তোমার পরিবার পরিজনকে লইয়া সকালে বিকালে তুমি বাজারে দ্বারা দুরূদ শরীফ পড়ি যাও কোটামনির বাজারও যায় তুমি আসিমগঞ্জের বাজারও দাঁড়ায় তুমি যেন যাও খেতিবাতির মধ্যে দাঁড়ায় দোকানের মধ্যে দাঁড়ায় স্কুলের দাঁড়ায় কলেজে দাঁড়ায় আবার দুরূদ শরীফ পড়ি তুমি যাও নবী দিয়ে ফরমাইছে যারা আমার প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে লইয়া দুরূদ শরীফ পড়িব এর উপরে দুজখ আগুন হারাম সবাই আজ তো আমরা স্কুল থেকে দুরূদ শরীফ পড়িব সবাই আজ তো স্কুল থেকে আমরা দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ সবাই কই ইনশাআল্লাহ আজ আমি আজ উঠাইয়া ওয়াদা করাইয়া ওখানে লাখ লাখ ফেরেশতা হল আছে আর মুহাম্মদের ফ্যাসিলিটি হইল সওয়াবের নিয়ত করার লগে লগে সওয়াব লিখি দেওয়া হয় অন্য নবীর উম্মতে সওয়াবের কাম করিয়া সওয়াব পাইছেন উম্মতে মুহাম্মদের ফ্যাসিলিটি হইল সওয়াবের নিয়ত করার বাদে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার বন্দার আমলনামার মধ্যে সওয়াব লিখি দেয় 3 নম্বরে নবী দিয়ে ফরমাইলাম আমার উম্মত কল দুজখ থেকে তুমি যেন বাঁচি তাই আমি একটা পথ অবলম্বন করবার লাগি তোমার তারে কইয়া দেই এই খাসটা তুমি তাই আরম্ভ করো তুমি যেন দুজখ থেকে বাঁচি যাইবা সাহাবা হলে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ এই কামটা কিটা যে কাম করলে আমরা দুজখ থেকে বাঁচি যাইমু নবী দিয়ে ফরমাইলা আমার আসহাব হল আমার আনসার আর মুহাজির হল তুমি যেন তো আল্লাহর উপরে ঈমান লইয়া আইছো বিলে হয় ঈমান লইয়া আইছো তাহলে তুমি যেন 5 ওয়াক্ত নামাজ তুমি যেন সকালে 5 ওয়াক্ত নামাজ তুমি টাইমের মধ্যে পড়িও তুমি যেন জমাতে পড়িও বাড়ির মধ্যে পড়িও তুমি তাই নামাজে মিস করিও না শুদ্ধ সুন্দরভাবে নামাজ পড়িও শুদ্ধ সুন্দরভাবে যদি নামাজ পড়ো আল্লাহ তাআলা 2টা পুরস্কার তোমার তাতে দান করিয়া দিবা যারা শুদ্ধ সুন্দরভাবে নামাজ পড়িব মুসলমান এরা আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবা নবীজি ফরমাইলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হলো কইলা কিতা পুরস্কার ইয়া রাসূলুল্লাহ নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যারা শুদ্ধ সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়িবা এরা আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবা 1 নম্বর পুরস্কার দুনিয়ার শান্তি দিবা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বেটি হোক বেটা হোক ফুয়া হোক ফুড়ি হোক জোয়ান হোক বুড়া হোক শুদ্ধ সুন্দরভাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়িব এরা দুনিয়ার জমিন আল্লাহ শান্তির জীবন দান করিয়া দিবা পারিবারিক জীবনে শান্তি দিবা না কথা মনি মুসলমান সামাজিক জীবনে শান্তি দিবা রাজনৈতিক জীবনে শান্তি দিবা শান্তির জীবন আল্লাহ তাআলা দান করিয়া দিবা ক্যান্সার প্যারালাইসিস টিবি আলসার বেমার থেকে আল্লাহ হেফাজতে ফরমাইবা ঈমানের সহিত আল্লাহর বান্দার মওত হইব আর ঈমানের সহিত আল্লাহর বান্দার যদি মওত হই যায় আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার জান্নাত দান করিয়া দিবা কারণ আকাই নামদার তাজদারে মদিনা সরকারি দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মান কালা আউয়ালি ওয়া আখিরিহি
লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে মানুষটা কলিমা পড়িয়া মুসলমান হইব আর যে মানুষটা কলিমা পড়িয়া মৃত্যুবরণ করব মানুষটাও জান্নাতের মধ্যে যাইব। ইমানের সহিত মৌত হইব আর ইমানের সহিত যার মৌত হইব কি জান্নাতের ফয়সালা হইব কি জানিয়ে রাখিও মুসলমান। হাসরের ময়দানে সময় উঠিব মুসলমান মসজিদ মুতারসার মায়া করনেওয়ালা আলিম উলামারে মায়া করনেওয়ালা নমাজ পড়নেওয়ালা যাকাত দেনেওয়ালা হজ করনেওয়ালা নবীদের উপরে দুরূদ শরীফ পড়নেওয়ালা হালাল খানেওয়ালা হাসরের ময়দানে যখন উঠিব ও মুসলমান রব্বুল আলামিন তার ফেরেশতাকে ঘোষণা করাইয়া দিবা পাঁচ ওয়াক্ত শুদ্ধ সুন্দরভাবে নামাজ পড়নেওয়ালা দুনিয়ার জমিন আলিম উলামারে মায়া মোহব্বত করনেওয়ালা মসজিদ মুতারসারে বানানেওয়ালা আলিম উলামার খিদমত করনেওয়ালা মা বাবার খিদমত করনেওয়ালা কুরআনের হাদিসের উপরে চলনেওয়ালা ও মুসলমান রব্বুল আলামিন ঘোষণা করবা যে আমারে রাজিয়ার খুশ করার লাগি আমার বান্দা হলে নামাজ পড়িসলা এই নামাজি হলে বিনা হিসাবে জান্নাতে দান করিয়া দে। বিনা হিসাবে নামাজি মানুষের লাগি আল্লাহ জান্নাত দান করিয়া দিবা। আর তুমি নামাজ পড়ো তুমি বাঁচিবা দুজক থাকি তোমার ফুয়া ফুড়ির নামাজ পড়া তোমার ফুয়া ফুড়ি বাঁচিবা তোমার বউরে নামাজ পড়াও বউ বাঁচিব নাতিনুসারে নামাজ পড়া নাতিনুসা বাঁচিবা। আর আল্লাহ কুরআন শরীফ ফরমাইছে ওয়া আহলিকুম নারা তুমি দুজক থাকি বাঁচো পরিবার পরিজনকে তুমি দুজক থাকি বাঁচাও। ও হঠামনির মুসলমান তুমি আজকুর বাদ থাকি নামাজি বনি যাও তুমি দুজক থাকি বাঁচি যাইবাই। তোমার বউ ফুয়া ফুড়ির নামাজি বানাই যাও তুমি দুজক থাকি বাঁচি যাইবাই। তোমার নাতিনুসা বিবি ইচ্ছারে তোমার ফুয়ার বউয়াইন ধরে ফরিয়ালের মানুষরে তুমি নামাজি বানাই লাও সমস্ত দুজক থাকি বাঁচি যাইবা। আল্লাহ তাআলা ফরমাইছে আকিমুস সালাত তুমি নামাজ পড়ো ওয়া'মুর আহলাকা বিস সালাত পরিয়াল পরিজনকে নামাজের নির্দেশ দাও। নামাজ ইমানদার উপরে ফরজ করিয়া দেওয়া হইছে। তুমি নামাজ পড়লে খাম দিতে না বউ যদি নামাজ পড়ে না তোমার ফুয়া নামাজ পড়ে না ফরিয়া নামাজ পড়ে না ভাইয়ে নামাজ পড়ে না নাতিয়ে নামাজ পড়ে না তোমার বাড়ির মধ্যে নামাজ যদি থাকে না তুমি টিকির মতো কপাল সৈদা করে দাগ বানাই লাইলে মুসল্লা ফারির তাজিদ নামাজ পড়তে পড়তে আর তাবলীগ করতে করতে লাড়ির খাল বাকল ছিড়াই লাইলেও ও মুসলমান জন্নতে পাইতাই না। ওয়াদা করো আজকে বাজে আসো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িমু পাঁচ ওয়াক্ত নামাজ পড়িমু আমরা বউ ফুয়া বড়ি বেচারে আমরা পড়াইমু সবাই হয় ইনশাআল্লাহ। রব্বুল আলামিন খোটামনির মুসলমান ওকে আতুটাইয়া কইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িবা বউ ফুয়া বড়ি বেচারে পড়াইবা। আল্লাহ তোমার বান্দা আপনারে শুদ্ধ সুন্দর ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও ইয়া আল্লাহ সবাই আল্লাহুম্মা আমিন। ও মুসলমান আমি হাদিস তিলাওয়াত করলাম আপনার সামনে 2 জানুয়ারি শাকায় নাম তার তাজগারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ফরমাইরা আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত কইরা কুল্লু উম্মতিন ইয়াদখুলুনা ফিল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত নবী যে ফরমাইরা যে সমস্ত মানুষ সকলে দুনিয়ার জমিনে আমার অনুসরণ করবা আমার সুন্নতের উপরে আমল করবা আমি নবীজিরে মানিয়া চলবা আমার সুন্নতের উপরে আমল করিয়া জীবনরে অতিবাহিত করবা এরা আমার লগে জান্নাতের মধ্যে যাইবা। আর যারা অস্বীকার করবা মান আবা এরা জান্নাতের মধ্যে যাইতা না দুজখবাসী বিলা আবা খারা ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ই আবা কোন দল নবীজি ফরমাইরা যারা আমার সুন্নতের উপরে আমল করতে নাই আমার সুন্নতরে আমল করতে নাই আমার সুন্নতরে বালা পাইতো নাই আমার নবী আমি নবীজির দ্বীনর যেন সুন্নতি তরিকা খামখল বালা পাইতো নাই অস্বীকার করবো এরা দুজখের মধ্যে যাইব। কাম দুজখে কা করে উম্মীদ জান্নাত কি করে কসরে জান্নাত তো বনা হয় মুত্তাকি কে ওয়াস্তে দুজখের খাম করে এর জন্য তোর আশা রাখে আর আশা রাখে এর জন্য তো যাইতো মা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান কজরা কসরে জান্নাত তো বনা হয় মুত্তাকি কে ওয়াস্তে জান্নাতের বিল্ডিং করতে লিখা আল্লাহর ডরানো ওয়ালা লাগি আল্লাহ তাআলা বানাইছে। ও মুসলমান নবীর প্রেমিক হইয়া সাহাবা হল বউ বুয়া ফুড়ি ছাড়িয়া দন দৌলত ছাড়িয়া মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করছেন নবীদের লগে জান্নাত যাইতা করিয়া। আজ কটামনির মুসলমান হিজরত করা লাগে না কটামনির মুসলমান জিহাদও যাবা লাগে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আছে এক সাহাবী বেটা জওয়ান যুবক যার নাম আসলো খাজার কাফিরি জমানার মধ্যে মুশরিকি জমানার মধ্যে আব্দুল উজ্জা নাম আসলো খেয়াল করি শুনো লড়াচড়া করি না আব্দুল উজ্জা নাম আসলো। আল্লাহর বান্দা যুবক নবীজির মজলিসে গিয়া বইতো নবীজির দ্বারো গিয়া বইতো আল্লাহ পাক পরবর্তীকাল ওমর গরবতুল্লাহর দ্বারো নবীজির দ্বারো বইতে বইতে নবীজির লগে প্রেম ভালোবাসা হয়ে গেছে কি নবীজির লগে মায়া আর মহব্বত হয়ে গেছে গিয়া নবীজির আল্লাহর উপরে ঈমান লইয়াইছে মুসলমান হয়ে গেছে গিয়া কইরা মুসলমান
সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ ফার্সি শায়র খর বালা মানুষ সহসরে থাকলে বালা হই যাইবাই বাদ মানুষ সহসরে থাকলে তুমি বাদ হই যাইবাই নবীজির খিদমত বুইয়া 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 নবীজির সোহবত ফাইলাইছে মোহব্বত ফাইলাইছে ইমানের জজবা আইছে মুসলমান হয়ে গেছে কি জওয়ান যুবক মুসলমান বড় যাই এই ভাই নখন উঠো কি লাগি হ্যাঁ তকরির হবে আরম্ভ করলাম বাসন্তী হুজুরের সাহেব আইছিরা আর তুমি জানি উঠা বসা শুরু করেছো আরে একজন উঠিলে বাদ বাদ দিলে ওখানে হের মারো ওখানে হের মারো আগে দেখো খেলতাম সে তাই শুই কেন আমার বাহ ভাই নখন আমার এই অঞ্চলে মুরব্বিয়ানে কেরাম হল নবীজির মায়া মহব্বত হইয়া জন্নতর সার্টিফিকেট দুনিয়ার জমিনে পাইছেন আর নবীজির বিরোধী করিয়া জাহান্নামের সার্টিফিকেট লইয়া দুনিয়া থেকে বিদায় হইছেন হঠামনিন মুসলমান তুমি যেন নবীজির প্রেমিক হই যাও নবীজির আশিক হই যাও নবীজির ফাইবার রাস্তা অবলম্বন করিলাও তুমি যাও জন্নতর টিকিট লইয়া দুনিয়া থেকে তুমি যেন বিদায় হইবা আব্দুল উজ্জা নবীজির খাদমত বইতা আব্দুল উজ্জা নবীজির প্রেম ভালোবাসা ফাইলিছেন যে সময় মহব্বত হয়ে গেছে কি নবীজির যেন ফয়েজ বরকত ফাইলিছেন মুসলমান হয়ে গেছেন গিয়া জোয়ান যুবক মুসলমান হওয়ার বাদে বাড়ি করে আইছেন বহুত দিন নবীজির খাদমত রইছেন বাড়ি করে আইছেন না মুসলমান হইয়া বাড়ি ঘরের মধ্যে আইছেন তার মনে আইলে বাড়ি করে যাই মা একজন আসেন বুড়া মা একজন আসেন বাড়ি যাইছেন তার বাপ মারা গেছিল হুরুবালা চাচায় তানে ফালিয়া বড় করছে বাপ মারা গেছেন হুরুবালা চাচায় ফালিয়া তানে বড় করছেন আইছেন বাড়ি আইয়া চাচার কাছে হইলা গেছেন চাচা যান আমি তো মুসলমান হয়ে গেছি কি তুমি মুসলমান হয়ে যাও আমি আল্লাহর উপর ঈমান লই আইছি মুহাম্মদের নবী মানি লইছি তুমিও মুসলমান হয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মানিলাও ওই সময় মুশরিক চাচা কইলো বা তুই যা কিতা কস তুই মুসলমান হয়ে গেছত বিলে হয় তুই আল্লাহর উপর ঈমান লই আইছত বিলে হয় বাতি যা তুই যে সময় ইসলাম ধর্ম গ্রহণ করি লইছ তাহলে আমরা গোষ্ঠীর থাকি আমরা খানদান থাকি আজ তোরে আমি বরখাস্ত করিয়া দিলাম কোনোদিন আমার খানদানের নাম লইস না কোনোদিন আমার খানদানের দাবি করিস না আজ আমার খানদান থাকি বরখাস্ত করিয়া দিলাম কোনো মাতিলা না বই থাকলা আবার কইল বাতি যা তুই যদি মুসলমান হয়ে গেছ সত্য হারাবিলে হয় তাহলে আমার কাছে যেটা দন দৌলত তোমার বাপর আছে আমি তোমার ফালিয়া বড় করছি এতিম ইস্তাকি এতিম হুরবলা তুমি আসলাই তোমার ফালিয়া বড় করছি যেটা দন দৌলত তোমার বাপর আছে আমার কাছে এটা দন দৌলত তুমি আর ভাইটাই নাই এখন থেকে তুমি যাও তুমি আমার বাড়ি করে আর আইও নাই দৌলত তুমি ভাইটাই নাই কোনো মাত না আর আবার কইল বাতি যা তুমি ফিরিয়ে আইও নাইলে তোমার ফিন্ন দেখা পড়াছে আমার দেওয়া কুর্তা আছে তোমার দেলু ফিন্ন দেখা পড়াছে এটা তো আমি চাচার দেওয়া ওটা কাপড় ফিনকে তুমি মুসলমান হইয়া ঘুরি যাই কখনো না যে সময় তুমি মুসলমান হয়ে গেছো কি ওটা কাপড় ফুপড় আমার খুলিয়া দিয়া যাও জওয়ান যুবক আব্দুল উজ্জা জোর করে সকুর ফানি ফেলাইয়া চাচার সামনে উবাইয়া সমস্ত কাপড় খুলিয়া দিলাইলা চাচা যান ও নেও তোমার কাপড়র আমার দরকার নাই জওয়ান যুবক বস্ত্রহীন হয়ে গেলা গিয়া কাপড় চাচারে খুলিয়া দিলাইলা কইদিনা তোমার খানদানের আমার দরকার নাই আইতে কি আর তোমার বাতি যা আমি নাই আমার দৌলতর দরকার নাই আমি চাই নবীজির লোকে জন্নত যাইতাম আমি চাই নবীজির লোকে যতদিন বাসি দুনিয়ার জমিন থাকতাম খান্দি খান্দি চাচার কাছ থেকে মার কাছে আইলা মা তো বুড়া বেটি আসন আইয়া মার সালাম দিলা বারে দেখিয়া মায়ে চাইয়া যখন ফুয়াই গোত্র মধ্যে কাপড় নাই কইলা বাবারে কোন জিনিসে তোরে বস্ত্রহীন করলো তোর ছোটলো কাপড় নাই কিতার লাগি বিলা বাজান আমি আইছি তোমার ইজাজত লইতাম করি আমি মদিনা যাই আমি মুসলমান হয়ে গেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানি লাইছি আমার চাচা আমার কাপড় খুলিয়া রাখি লাইছে আমার চাচা খানদান থেকে বঞ্চিত করছে আমার চাচা দৌলত থেকে বঞ্চিত করছে তুমি আমার ইজাজত দেও আমি যাইতাম আমি আর চাচার কাছে যাইতাম না আমি মদিনা যাইতাম কি ও মুসলমান ভাই ফারাসিরা কাপড় ছাতর এখান ইটা মারি দিলা কইলা বাবারে ওখানটা তুই ফিন জোয়ান যুবক হুয়া এক টুকরা ফিন দিলা আর এক টুকরা গোত্র মধ্যে দিয়া মার কাছ থেকে বিদায় লইয়া রওনা বস্তিতে নবীর মধ্যে আইয়া জিকাইলা দেখলা নবীজি নাই জিকাইলা ইনো কিতা হইছে ইনো তুমি দেন তো আউরি যাও এখানে বলে নবীজি নাই মদিনার মধ্যে হিজরত করি লইছেন আব্দুল মুস্তাফা গোল দেওয়া লইয়া জোয়ান যুবক এখান খাবো এখান টুকরা ফিন আর এখান গোত্র লইয়া মদিনার দিকে রওনা বহুদিন যাওয়ার বাদে হাটিয়া মদিনার থেকে মদিনার জমিনে গিয়া দিছেন বহুদিন বাদে হাটিয়া না খাইয়া গাছ দেন ফাতরের তলে দিন বই থাকতা আটতে পারতা না রাত বারইয়া আটিটা গরম বালির মধ্যে দিনও আটতে পারতা না ওটা করিয়া মদিনার জমিনে গিয়া পৌঁছিছেন পাও ওখান ফুলি গেছে কি নখ লম্বা হয়ে গেছে কি বাচ্চার চুল লম্বা হয়ে গেছে গিয়া উপবাস রইতে বহুদিন বাদে মসজিদে নববীর মধ্যে গিয়া বই থাকছেন সোনার নবী দিয়ে আইসে দেখুন লম্বা লম্বা চুলালা শরীরের মধ্যে ময়লা এর মধ্যে নৌকিতে লম্বা জোয়ান যুবক বই থাকছে আলে খান্দে জিজ্ঞাসা করলা কিতার লাগি খের হওয়া তুমি খান থেকে আইসো মুসাফির কিতার লাগে খান্দ বিলি আর
আমি মক্কা থেকে আইছি, আমার চাচাই আমার ধন দৌলত লিয়ে গেছেন, খানদান থেকে বঞ্চিত করছেন, কাপড় পর্যন্ত আমার চাচাই কুলিয়ারা তুলিয়েছেন। আমি ও কাপড় ওখানে আমার মায়ের দিয়েছিল, আমি হিন্দি আইছি। আমি মুসলমান, আমি মদিনাত রইতাম, আপনার আপনার লোকে তাপ দাও, আপনার লোকে তাপ দাও, আমি মদিনাত রইতাম। আমি আর চাচার দ্বারা যাইতাম না। শোনার নবী যে আসামে সুফার সাহাবা ওদের হইরা যাও আজকে দেখি আমার এই সাহাবির নাম হইল আব্দুল্লাহ, তুমিদের আব্দুল্লাহরে গোসল করাও, কাপড় ভিন্দাও, আসামে সুফার মদরসার মধ্যে তুমি দেন রাখো। আব্দুল্লাহ রাজ খানতন আর যেটা পড়াই যেটা পড়াই সাহাবা হল করে রাসূলুল্লাহ আব্দুল্লাহর খানতনের কারণে আমরা ঘুম ধরে না। নবীজি ফরমাইলেন আব্দুল্লাহ এগুলো লোকে তুমি দেন করতাম মাতামাতি করিও না, ইগু পাগল হইয়া আইছে, ইগু মদিনা যাইছে, ইগুর মা নাই বাপ নাই বাড়ি নাই, এগুলো হালত তুমি দেন তারা ছাড়ি দাও। হঠাৎ জেহাদের লাগি তৈয়ারি শুরু হয়ে গেল কি আমার বাবা এখন নবীজি এলান করলা যে আমার লোকে জেহাদ জন্নত কতজন যাইতায়, বেশ তো কতজন যাইতায়, সারা সাহাবা কইলা আমরা যাইতাম। নবীজি কইলা হাত উঠাইয়া জন্নত হওয়া যাইতো নাই, জন্নত যাইতে পারতাই নাই, তুমি দেন খে শহীদ হইতে পারবা, তুমি দেন খে শহীদ হইতে পারবে, আল্লাহ রাস্তার মধ্যে নাম লেখাও। সুহাদার লিস্ট মুজাহিদ হলে নাম লেখাইলা, নবীদের লোকের জেহাদের ময়দানে রুয়ানা দিতা। ওই সময় আব্দুল্লাহ লোক ধরলা আমার লেখা, আমি চাই জেহাদের ময়দানে গিয়ে শহীদ হইয়া আমি শহীদ হয়ে যেতাম, ইয়া রাসূলুল্লাহ আমিও জেহাদের ময়দানে যাইতাম, অসুস্থ বেমারি। নবীজি কইলা আব্দুল্লাহ তুমি দেখতে পারতে না, তুমি তাকো তুমি আর আল্লাহ তাআলা শহীদের দরজা দান করবো। নবীজি মদিনার জমিন লম্বা কিসা, মদিনার জমিন তুইয়া গেছে, মদিনার জমিন তুইয়া জেহাদের ময়দান গেছে, জেহাদ শেষ হয়েছে। ওই সময় খবর গেল আব্দুল্লাহর তাপ উঠিছিল, আব্দুল্লাহর তাপ উঠিছে আর আব্দুল্লাহ মারা গেছে। সোনার নবীজি আইছেন মদিনা, আই আব্দুল্লাহর খতম তপনের ব্যবস্থা করছেন, রাত্রে বেলা হযরতে বিলাল লেন করছেন আর নবীজির সাহাবা হলে তার খেয়ে উঠাইয়া জন্নতে বকি হইতে লইয়া গেছে। নবীজি নিজে খবরের মধ্যে লাঞ্চ হয়, সফট করেছে কুরবানি তার কাপড়ের মধ্যে পড়েন, আবু বকর করে তাড়াতাড়ি খান্দাল আয় আয় যদি আব্দুল্লাহর লাশ না হইয়া আমি নবীজির লাশ হইতো, আমি যদি আবু বকরের লাশ হইতো। সাহাবা হলে খান্দা শুরু করলা, জোর জোর করি নবীজির কুরবানি পড়লো। আমার বাপ হইন হল মুরব্বিয়ানি কেরাম হল দফন করার বাদে নবীজির খবরের ফারা বইছেন, আস্তা চিৎকার মারি নবীজি আল্লাহু আকবার কইয়া উঠিছেন। আমার ভাই হল মুস্কি আসি দিয়েছেন, খোল্লা ফিরাইছেন, সাহাব নমাজও গিয়া নবীজি যাহা শরীর কইছেন যে আঙ্গুলির উপর বর দিয়া যে সাহাবা জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ বিষয় কিটা বলে আঙ্গুলির উপর বর দিয়া আমি জনজাত শরীর কইছি, এত ফিরিস্তার লাঞ্চ হই যে ফাও বলাইবার জায়গা পাইছি না, ইনো বইয়া আমি আল্লাহু আকবার কিতার লাগি কইলা বলে আমি বুয়াতা তো ফুড়িয়া রাস্তা দেখি খবরে সিফা মারি দের, ওই সময় আমি আল্লাহু আকবার কইয়া আমি উঠেছি। এরপরে আপনি হাসিলাই কিতার লাগি, আমি হাসিলাম ও কারণে আমি দেখি জন্নতর হুরু হল, জন্নতর হুরু হল ইয়া দল দল ইয়া আইতরা আব্দুল্লাহর ইস্তেকবাল করবার লাগি আমার চকুত বাসিছে, ইতার খাবার হয়ে গেছে কি বাতাসে, আমি ও কারণে আমার ফল্লা ফিরে লিছি, মুস্কি আসি দিলাই কিতার লাগি বলে তাহলে আমার আব্দুল্লাহরে ইস্তেকবাল করবার লাগি যে আইতরা যে জন্নতর হুরু হল, আমার আব্দুল্লাহ মারা গেছে, মা নাই বাড়ি নাই ঘর নাই, ও কারণে আমি কাঁদতেছি হাসিছি। আমার বাপ ভাই হল মুরব্বিয়ানে কেরাম হল এতটুক বলিদান সাহাবা হলে দিয়েছেন, এতটুক প্রেম ভালোবাসা সাহাবা হল আসলো নবীজির লগে। আমার বাপ ভাই হল মুরব্বিয়ানে কেরাম হল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন রে আল্লাহর রাস্তার মধ্যে বলিদান দিয়েছেন। হযরত আব্দুল্লাহ আনসারী এক সাহাবী আসলো, আজ আমরা ভালো ভালো কাপড় আছে, ভালো ভালো আপনার আমার যে লেবাস আছে, এর মধ্যে আমরা নামাজ পড়ি না, নামাজ পাই না, নবীজির যে সুন্নতের উপরে আমল নাই, জমাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, জমাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। সাহাবা 6-7 দিন করে উপাস বাড়ির বিরে গাতর মধ্যে তুইয়া মসজিদে নববীর মধ্যে যায়, সালাম ফিরানির মধ্যে ফালমারি বারোই আইজেন গিয়া সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল্লাহ আনসারী মুনাফিক, আপনার আব্দুল্লাহ আনসারী মুনাফিক, আপনার দুয়ার মধ্যে শরীক হইন না বারোই যায়নি। নবীজি ফরমান না রে বাবা, আমার আব্দুল্লাহ আনসারী মুনাফিক নাই, আমার আব্দুল্লাহ আনসারী হইল আমার প্রেমিক আর আশিক, আমার আব্দুল্লাহ আনসারীর সম্বন্ধে তুমি তাই সমালোচনা করিও না। বলে না ইয়া রাসূলুল্লাহ আমি বারোই যায়নি সালামও শরীক হইন না খিকড়ি ভাই। নবী চলেছিলাম ফরমাইলা আমার দায়িত্ব দেও, আমি আব্দুল্লাহ আনসারী কিতা লাগি বারোই যায়নি আমি খবর লইম। বাদর দিন নবীজি নামাজ পড়ার বাদে গেছেন তার বাড়ি গিয়া তার দরজা মুবারকের মধ্যে বইয়ে সালাম দিয়েছেন, তাই আগে গেছেন গিয়া আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, কোনো সালামের জবাব আইল না, এর বাদে 2-3 দিলা জবাব আইল না। নবীজি বারোইয়া ফিরিয়া জানা দিলা সুন্নত হইল নবীজির ইসলামের সংবিধানের রক্ষার বাড়ি গেলে আপনি বইলা সালাম দিতায়, কলিং বেল বাজাইতায়, ইজাজত ফাইলে বড় হামাইতে নেলে ফিরিয়ে আইতায়, যে আমরা চিন্তা নাই সাফে সাট গুদাড়ে গাট সুন্নতের উপরে আমল নাই, কোরআনের উপরে আমল নাই। ভাই এখন নবীজির সময় ফিরিয়া যাইছিলা কি বিবি নমাজ
নামাজও আসলা নামাজ শেষ করে কইরা ও স্বামী সাহেব নামাজ তুমি যে নবীজি সালাম দিলা তিনবার জবাব দিলে না তুমি জবাব দিলে না খালি নবীজি যাইতে কি যাও তাই হাফড়ে এখানে ইট্টা মারি দিলা ওখান হিন্দি আব্দুল্লাহ আনসারি বারোইছেন বারোই যখন নবীজি পাক্কা দূরে গেছেন কিলা ডাক দিতা মাটির মধ্যে ফাও মারছেন আওয়াজ হয়েছে নবীজি সর মোবারক আওয়াজ শুনে ফিরাইছেন ফিরাইয়ের লগের কইরা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া খায়রে খালকিল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ নবীজি বলে আব্দুল্লাহ তিনবার সালাম দিলাম কোনো জবাব হইল না আমি আই গেলাম ফিরিয়া এখন তুমি দৌড়াইয়া খড়াইয়া বাড়াইয়া কিতা লাগি আমার সালামের জবাব দাও বিলা রাসূলুল্লাহ ও অবস্থা দিয়ে পৌঁছেছি আমার বিবিরে গাতো তো আমি মসজিদে নববীতে নামাজ পড়া যায় বলে এক অবস্থা হয়েছে কাপড় নাই নামাজের এক কাপড় আমার বিবিরে গাতো তো আমি নামাজ যাই আর সালাম বিরানির মধ্যে আমি দোয়া শুরু করি না আমি ফাঁকো বলতে বলো দৌড়িয়া আই আমার বিবিরে ফাঁকো ওখান দিয়ে আর আমি বস্ত্রহীন হইয়া বই থাকি নবী আব্দুল্লাহ রে ওর অবস্থা তুমি আর আফজার মহাজির কোনো কইতে তুমি নাবি হয়ে গেছি গিয়া তোমার গাছগুলো দেখি আগ বাড়লা দেখলা মানুষ হইলে দেখা যায় যারে যারে গান দিলা নবী করে ফেলে বলে আব্দুল্লাহ ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ সবর করো আব্দুল্লাহ রে আল্লাহর কাছে সাহায্য চাও নবীজি আগে ফিরি আগে যাইতে রাখা যত চোখ পানি পড়ে আইয়া যেমন কিতাবের মধ্যে ওয়াকিয়া আছে জুলফিকার সাহেবের একজন নাহলে দিল তোর পাদেনে वाला ওয়াকিয়া তো কিতাবের মধ্যে ও মুসলমান আইয়া যখন দুই খাজুর গাছের মধ্যে দুইটা হুরুতা বান্দা জিজ্ঞাসা করলো তোমরা খের বা তোমরা খেইলু বান্দিছে তোমরা বাপ হে ও সময় ইরা ইশারা দিয়া কইলা আপনার ঘরে যে সাহাবী এই নিলাম আপনার বাপ নবী দেখো আমরা ফিকর কইলা আব্দুল্লাহ কিতাব আমি রাসূলুল্লাহ আমার আওলাদ বহুত দিন থেকে আমরা উপাস আমরা বরদাস্ত করিয়া বইতা ফুয়া বইতা বরদাস্ত না করিও ইহুদির খাজুর গাছ চলে আইছে নিকে বান্দিছি হইছে সুরাইয়া দিবার কোনো তৌফিক নাই ও খোটামনির মুসলমান দৌলতের মধ্যে হাবুডুবু খড়ায় আবুরার বমু খড়ায় নবী সাল্লাল্লাহু দেখে মসজিদে নববীর মধ্যে যাইয়া বইতাছেন জোর জোর করিছে কুরবানি করেন এই অবস্থা দেখিয়া আমার ভাই হল আবু বকর আইছেন পিতা লাগিয়া রাসূলুল্লাহ খান্দন বলে তুমি আমার খান্দন বন্ধ করতে পারবে উসমান আইছেন পিতা লাগিয়া রাসূলুল্লাহ আপনি খান্দন দুই আইছেন হযরত আলী ফারতানে উমর আইছেন ফারতানে উসমান আইয়ালে জিজ্ঞাসা করা উসমান তুমি পারবা কিতা হইছে বলা না ইহুদি তাকে দোফুয়ারে ছুটাইয়া দাও আমার তো কুরবানি বন্ধ আব্দুল্লাহ আনসারী তুমি খবর আগে যাও গো ভাই হলার জিকির করুন লা ইলাহা ইল্লা আগে যাও না লা ইলাহা ইল্লা লাগে যে গোলা ইলাহা ইল্লাল্লাহ রিয়াজ আপনি আগে যাও মাশাআল্লাহ আগে যাও গোলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাপ ভাই মুরব্বিয়ানি কেরাম হল অবস্থার বাদেও নবীজির লোক ছাড়িছেন না নবীজির সুন্নতের লোক ছাড়িছেন না হযরত উমর দৌড়াইয়া গেছেন কিতারে ইতার লাগি বান্ধিলে ইতার ছুটাইতে হইলে কিতা দেওয়া লাগবে বলে 100টা 200টা খাজুর গাছ যদি দেও দিমু 200টা খাজুর গাছ দিয়া লেখাপড়া দিয়া 12 ইয়া ইতরে গিয়া কইরা যেহুদি ফরইয়া